এখানে যে আমি ভিডিও করতেছি আমার অলমোস্ট ভয় লাগতেছে যে কখন যেন আমার মোবাইল ফোনটা টান দিয়ে নিয়ে যায়। কারণ এখানে এই ধরনের রিস্কটা হচ্ছে সবচেয়ে বেশি, যার জন্য লাস্ট 2 বছর ধরে ওদের ইকোনমি এতটাই খারাপ হয়ে গেছে যে সুপ্রিয় বন্ধুগণ, ট্রাভেলিং উইথ আপন চ্যানেলের মাধ্যমে কিউবা হাভানার দ্বিতীয় পর্বে যেখান থেকে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। সাথে আছে আমি আপন। বন্ধুরা, আমি আজ পৃথিবীর এমন এক রাস্তায় হাঁটতে চলেছি যে রাস্তায় হাঁটলে আপনার শরীর চমচম করবে, ভয়ে আপনি ঘামিয়ে যাবেন, মনে হয় এই বুঝে আপনার নিঃশ্বাস থেমে যাচ্ছে। না, এটা কোনো ভূতের ভয় নয়, এটা হচ্ছে এক অদ্ভুত ভয়। আপনার আশেপাশে যে মানুষগুলো রয়েছে তাদের দিকে তাকালে আপনার কাছে এমনটা ভয়ভীতি আসবে। এখানকার মানুষের জীবনযাত্রা চলাফেরা সম্পূর্ণ আলাদা পৃথিবীর অন্য দেশগুলোর তুলনায়। আমি এই মুহূর্তে যে পথ ধরে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে কিউবার রাজধানী হাভানা শহরের সমুদ্র ঘেঁষা কোনো এক গলিতে। এই রাস্তায় হাঁটতে গিয়ে আমি সিরিয়াসলি অবাক হয়ে গিয়েছি। আমি এখানে এমন কিছু মানুষ দেখেছি যাদেরকে দেখে আমার ভিতরে ভয় লেগে গিয়েছে। আবার ঠিক একই রাস্তায় হাঁটতে গিয়ে আমি এমনও মানুষ দেখেছি যাদেরকে দেখে আমার কাছে খুব ফ্রেন্ডলি মনে হয়েছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই রাস্তায় হাঁটতে গিয়ে আমি যেটাতে সবচেয়ে বেশি অবাক হয়েছি, তারা কেউই আসলে ইংলিশ ভাষায় কথা বলতে পারে না। Which one? You don't know speak English? No, no, no mucho inglés. Okay, thank you. সে একটা জুতো নিয়ে বসে আছে, তাই জিজ্ঞেস করলাম যে আরেকটা জুতো কই, হয়তো একটাই বিক্রি করবে। এরা হচ্ছে বিশেষ করে তোমার মানে আপনার রাস্তার পাশে যে ধরনের ফুটপাত, যেমন এই ধরনের ময়লা আবর্জনাগুলো থাকে, ওগুলো থেকে সন্ধ্যার পরে খোঁজাখুঁজি করে এবং খোঁজাখুঁজি করে যে ধরনের জিনিস পায় আলটিমেটলি এগুলোই নিয়ে এসে বিক্রি করে। সেখানে হয়তো একটা জুতো পেয়েছে, তাই একটা জুতো এসে বিক্রি করবে। খুব রিস্কি একটা দেশ ভাই। আমি যে মোবাইল হাতে নিয়ে হাঁটছি এটা অনেক রিস্ক। যে কোনো সময় আমার মোবাইল ফোনটা হাত থেকে টান দিয়ে নিয়ে চলে গেলে আমি এই মোবাইল আর ফিরে পাবো না। এখানকার প্রশাসনও অতটা স্ট্রং নয় যে আপনাকে আপনার জিনিসটা খুঁজে এনে দেবে। এখানকার ব্যস্ত রাস্তায় হাঁটতে গিয়ে আপনি রং বেরঙের পোশাক পরা সুন্দরী তরুণীরা ছোট কাপড় পরার এই দৃশ্য দেখে মনে হবে এটা হয়তো কোনো উন্নত বিশ্বের ওয়েস্টার্ন কোনো একটা কান্ট্রি। সত্যি আমি যে পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম বারবার এরা আমার দিকে তাকাচ্ছিল। ওদের ওই চাহনি দেখে আমার ভিতরে মাঝে মাঝে ভয় ঢুকে যাচ্ছিল। তারপরেও এমন রাস্তায় এইভাবে ভিডিও করা, বিশেষ করে কিউবা হাভানা শহরে, তা মোটামুটি একটু রিস্ক আছে বললেই চলে। পাওয়া যায় আমেরিকার পাশাপাশি একটা দেশ, যে দেশের এই করুণ অবস্থা, যেটা আমার কাছে বাংলাদেশের থেকে আরও বেশি অনুন্নত মনে হয়।
A poner la ventana. Azul. Ah, yo volaba, mi hermano. Yo pensaba que era mi hermano, coño, disculpa. Yo volaba, yo volaba. সে সুতা বিক্রি করে এখানে বসে বসে। পেট্রোলের দাম অনেক বেশি, তাই আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যদি ট্যাক্সি নিতে হয় তাহলে আপনাকে অনেক টাকা ভাড়া গুনতে হবে, যার কারণে বেশিরভাগ মানুষ এখানে বাস ব্যবহার করে। তবে বাসের মধ্যে এমন এক অবস্থা, আমি আজকে অনেক দিন ধরে কিউবাতে আছি, বাট কখনোই আমি বাসে উঠে নেই, কারণ বাসের অবস্থা দেখে আমার কাছে আমাদের বাংলাদেশের মেট্রো রেলের কথা মনে পড়ে যায়। দেখলে অবাক হয়ে যাবেন যে এখানে এই যে দেখছেন উনি এগুলো বিক্রি করছে। তারপরেও কি আপনি বলবেন যে আপনি 2025 সালে আছেন? আমার কাছে কিন্তু ঠিক তাই মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে আমি অলমোস্ট 1995 সালে চলে গেছি, ফিরে গেছি। এবং কিউবা আসার আগেও আমি এই জিনিসটাই চিন্তা করেছিলাম যে কিউবায় গেলে আমি 1995 সালে চলে যাব, এবং অলমোস্ট সেটাই হয়েছে। আমি এই দেশে আজ পর্যন্ত কোনো মসজিদ দেখি নাই, কোনো আজানের শব্দ শুনি নাই। এখানে আপনি এক বস্তা টাকা দিয়ে একদিনও চলতে পারবেন না। এখানে টাকার দাম বাংলাদেশের চেয়েও আরও অনেক কম। বাংলাদেশের টাকা এখানকার টাকার সাথে অনেকক্ষণ পরে একটা সুন্দর রাস্তা দেখতে পেলাম। আই ডোন্ট নো যে এরকম রাস্তা আমি এই প্রথম দেখলাম, ওটা অসম্ভব সুন্দর ছিল। এখানে এমন কিছু মানুষ বসবাস করে যারা রীতিমতো শত কোটি মিলিয়নের মালিক, আবার এমনও মানুষ বসবাস করে যারা দিন এনে দিন খায়। অনেক দামি গাড়ি আপনি কিউবা রাস্তায় দেখতে পাবেন, ঠিক তেমনি দেখতে পাবেন যে কিউবায় 1995 মতো করে আপনার গাড়িগুলো চলছে। এজন্য কিউবাকে আমি বলি আতল সমতল। অনেকে হয়তো বলতে পারেন আপন ভাই আতল সমতল মানে কি? আতল সমতল হচ্ছে সর্বদিক থেকে আছে, যেমনি খারাপ তেমনি ভালো, যতটা না ভালো ততটাই খারাপ। দেখেন যে দেশ সম্পূর্ণ ধ্বংস হওয়ার পথে আমার কাছে যেটা মনে হচ্ছে, কারণ আমি এখানে আজ পর্যন্ত দেখি না একটা বিল্ডিং নির্মাণ করতে, একটা বিল্ডিং নির্মাণ হতে আমি এই পর্যন্ত দেখি নাই। আপনার কাছে রীতিমতো মনে হবে যে এটা কিভাবে সম্ভব। তবে দিনেও ঠিকমতো মাল খেয়ে রাস্তার পাশে এরকম অসংখ্য মানুষ শুয়ে থাকে। এখানে বাইককে ডাবল বাইটিং করা হয়,
একটা বাইকের সাথে আরেকটা বক্স লাগিয়ে দেওয়া হয়, আপনি বক্সে বসেও যেতে পারবেন। সবচেয়ে বড় যে কথাটা এখানে, আপনার 4টা কি 5টার পরে আস্তে আস্তে সমস্ত দোকানপাটগুলো বন্ধ হয়ে যায়। বিকেল 4টা-5টার পরে আপনি এখানে রীতিমতো সব দোকানগুলোই বন্ধ দেখতে পাবেন। তার বড় কারণ হচ্ছে ওদের দেশে ইলেকট্রিসিটি সমস্যা, বেশিরভাগ সময় তারা দোকান বন্ধ করেই রাখে। আর ওখানে যারা বিজনেস করে আমি মাঝে মাঝে চিন্তা করি যে কীভাবে করে, কারণ তারা দিনের হয়তো 4 থেকে 5 ঘন্টা দোকান খোলা রাখে, এরপরে সারাটা সময় দোকানগুলো বন্ধই পড়ে থাকে। কিউবা আচ্ছা বলেন তো কেমন লাগে? এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, অলমোস্ট সব কিছু মিলে হাবানা আমার কাছে অনেক স্পেশাল লেগেছে। আমার অবশ্যই এরকম ট্যুরিস্ট বাস আমি সিঙ্গাপুরেও দেখেছিলাম, বাট আমার কাছে হাবানা যত দেখছি ততই অবাক হচ্ছি। এখানে যেমন ডেঞ্জারাস মানুষরা বসবাস করে, ঠিক তেমনি ভালো মানুষরাও আছে। সব কিছু মিলিয়ে আসলে আমার কাছে যেটা মনে হলো, হাবানের ট্রাভেল আমাদের বাংলাদেশিদের জন্য খুব বেশি ডিফিকাল্ট। ভিসা থেকে শুরু করে এখানে আসা থেকে শুরু করে প্রতিটা স্টেপে প্রতিটা জায়গায় আপনাকে প্রবলেম ফেস করতে হবে। কিন্তু এখানে আসার পরেও যে আপনি খুব বেশি কিছু এনজয় করতে পারবেন ঠিক তেমন না। বাট একটা বিষয়, মানে এখানে যে জিনিসটা আপনাকে অবাক করবে, আপনি এখানে আসার পর মনে হবে যে আপনি আপনার জীবন থেকে প্রায় 10 বছরের পিছনে চলে আসছেন। কেন মনে হবে এটা? তার একমাত্র কারণ হচ্ছে এই যে এগুলো দেখলে মনে হবে যে আপনি আপনার জীবন থেকে 10 থেকে 15 বছরের পিছনে চলে আসছেন।
এখানে নাইট লাইফটাও কিন্তু অনেক মজার, কিন্তু আমি অবশ্য নাইট লাইফে যাই নাই, নাইট লাইফে আমার ইচ্ছা নাই, আমার কাছে এতটুকুই ভালো লাগছে। এই যেগুলো আমাদের দেশে অটো, আমাদের দেশের যে অটোগুলো আছে যাদেরকে আমরা অটো ড্রাইভার বলি, এই অটোগুলো ওদের ওখানে একটু মডিফাই করা। We were dancing, baby, all night long. You were gonna have me right or wrong. I told you I can never be your girl, 'cause we were coming from two different worlds. আরেকটা বিষয় হচ্ছে এখানে প্রচণ্ড রকমের গরম, এবং এত গরম যে গরমে পুরো ঘেমে যাচ্ছে, কিনা থাকার মতো কোনো অবস্থা নাই। এই সময়টাতে সম্ভবত ওদের এই দেশটাতে একটু বেশি গরম পড়ে এবং প্রচণ্ড রকমের গরম দেখতে পাচ্ছেন। অ্যান্ড ডেফিনেটলি আমি খুব হট ফিল করছি। বুঝতেই পারছেন যে প্রচণ্ড রকমের গরম, এবং এত অসহ্য গরম যে নেওয়ার মতো না। আমি তো ফাইনালি হচ্ছে ব্ল্যাক হয়ে গেছি, যে মানে কালো হয়ে যাচ্ছে, এত পরিমাণের গরম এখানে নেওয়া যায় না। এটা হচ্ছে ওদের সামার টাইম, এই টাইমটাতে একটু গরম বেশিই পড়ে। অবভিয়াসলি এরকম কিছু জায়গা আছে যেটাতে আপনি সবচেয়ে বেশি এনজয় করতে পারবেন। এই হচ্ছে সেই জায়গা। আমার কাছে যেটা মনে হয় যে কিউবাতে যারা ট্রাভেল করার জন্য আসবেন, বিশেষ করে আমাদের বাংলাদেশি যারা আছেন, এদেরকে অনেক বিপদে পড়তে হবে। কারণ কিউবার ভিসা নিয়ে আমি অনেকক্ষণ ধরে কথা বলবো। কিউবার ভিসা আমাদের দেশীয় মানুষদের জন্য অনেক ডিফিকাল্ট, এটা খুব সহজে কিউবার ভিসা পাওয়া যায় না। আর কিউবার ভিসা পেলেই যে আপনি কিউবাতে চলে আসতে পারবেন তাও কিন্তু নয়। কিউবার ভিসা পেলেই কিউবাতে আসা যায় না। আর ওখানে খুব রিস্ট্রিক্ট এরিয়া, যেমন আমি তো বলেইছি যে আমার ড্রোন নিয়ে যে পরিমাণে সমস্যার সম্মুখীন আমি হয়েছি। তো যাই হোক, শেষ পর্যন্ত যখন এই জায়গাটা আসতে পেরেছি সেখানে একটু ভালো লাগছে আমার। এখন অলমোস্ট 8টা বেজে গেছে, মানে রাত 8টা বলতে পারেন, কিন্তু এখনও সূর্য অলমোস্ট আছে, দেখা যাচ্ছে যে এখনও আলো জ্বলছে। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open to a
এই যে এখানে এগুলো একটা সময় হচ্ছে, যদিও একটা সময় না, এখানে তারা এটা আজও ইউজ করে। এখনও আপনি এটাকে ড্যামেজ বলতে পারেন না, তারা এখনও এইটার মাধ্যমে কথা বলে। আপনি বিশ্বাস করবেন না যে অনেক মানুষের হাতে মোবাইল ফোনই নাই, অনেকেই মোবাইল ফোন ইউজ করেই না, মোবাইল ফোন সম্বন্ধে জানেই না। আমি এরকম অনেক লোক দেখেছি। সো তারা এরকম মোড়ে মোড়ে আপনার টেলিফোনের ব্যারিকেড দেওয়া আছে, এটা তারা ব্যবহার করে। এই যে দোকানের সামনে ঠিক এরকমভাবে হচ্ছে দোকানের সামনে আপনার প্রিয় করে রাখে আপনাকে। আজকে ওদের অফ ডে ছিল, সো বিভিন্ন জায়গায় ওর দোকান খুব সুন্দর করে সাজিয়েছে। আমার কাছে কেমন জানি ভয় লাগতেছে, কেন জানেন? মানে আমার কাছে বিশ্বাসই হয় না যে এখন সন্ধ্যা। মানে রাস্তাঘাটে মানুষ খুব কমে যাচ্ছে, আর এই দেশের মানুষগুলোকে দেখলে না কেমন যেন অনেকটা ভয় লাগে, বুঝছেন? আমরা যেরকম মুভির ভিতরে সিনেমার মধ্যে ভিলেনদেরকে দেখতে পাই, গুন্ডাদেরকে দেখতে পাই, আমার কাছে এখানকার মানুষগুলোকে কেমন যেন একটু গুন্ডা টাইপের মনে হয়। ভয় লাগে কথায় বলতে গেলে। এখানে সিগার অনেক পরিচিত, অনেকেই সিগার কিনে বা সিগার খায়। মানে সিগার অলমোস্ট অনেক পরিচিত একটা জিনিস। We were dancing, baby, all night long. You were gonna have me right or wrong. আজকে খুব ভালো একটা দিন ওদের জন্য। I told you I can never be your girl, 'cause we were coming from two different worlds. এখানে ফলের দামগুলো একটু সস্তায় পাওয়া যায়। আপনি কোনো ফল কিনলে অনেক সস্তা দামে ফল কিনতে পারবেন। ফলের প্রাইসটা অনেক রিজনেবল থাকে। We were young and naive, didn't think about the এখানে বেশিরভাগ মানুষগুলোই হোমলেস। বেশিরভাগ না আসলে ঠিক, আপনার অনেক মানুষ আমি দেখতে পাই যে রাস্তার পাশে ঘুমাচ্ছে। মানে আমি আসলে বিষয়টা তো অনেক বেশি আশ্চর্য যে এরকম একটা দেশে মানে প্রতিনিয়ত রাস্তার পাশে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছি। এটা আমার কাছে কেমন যেন অনেকটা কষ্টকরও মনে হয় যে মানুষের লাইফ স্টাইলটা এখানে অনেকটা ইজি না। কিছু জায়গা এতটাই অন্ধকার যে সত্যিকার তো ভয় লেগে যায় হাঁটতে। দর্শক বন্ধুরা, আজকে সকাল থেকে ঠিক এই সন্ধ্যা পর্যন্ত আপনাদের সঙ্গেই ছিলাম, ঘুরে দেখিয়েছি কিউবার চমৎকার সুন্দর আর ভয়ঙ্কর জায়গাগুলো। কিন্তু বড় কথা হচ্ছে সন্ধ্যার পর কোনোভাবেই কিউবার এমন নিষিদ্ধ গল্লিতে থাকা সম্ভব নয়, থাকলে লাইফ রিস্ক। তাই তো জীবনের মায়ায়
ফিরে গেলাম ঘরে। দেখা হবে আগামী দিন নতুন কোনো পর্বে।